মাটির বাড়ি মাটির ঘর মাটির হবে বিছানা এসেছ একা যাবে একা সঙ্গে কেউ যাবে না মাটির বাড়ি মাটির ঘর মাটির হবে বিছানা এসেছ একা যাবে একা সঙ্গে কেউ যাবে না কিন্তু সেদিন ডাক পড়িবে কবর মাঝে সইতে জোগাড় কিছু করছ বন্ধু তার মাঝে বিছাই বলেন হে দুনিয়ার মানুষ অবশ্যই কিয়ামতের দিন প্রত্যেক নিয়ামত সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে সওয়াল করা হবে পুছ করা হবে নর হোক কিংবা নারী হোক বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক প্রত্যেক নিয়ামত সম্পর্কে এবার বলবেন হাজী মাওলানা নিয়ামত কি কোন জিনিসকে নিয়ামত বলা হয় নিয়ামত আছে কত আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলছেন যে আল্লাহর নিয়ামত কত আছে কি ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মানুষরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এত নিয়ামত দান করেছি রে বান্দা এত নিয়ামত দান করেছি যদি আমার নিয়ামত তোমরা গণনা করো গিনতি করো আল্লাহ বলেন বান্দারে লা তুহসুহা আমার নিয়ামত লেখে তোমরা শেষ করতে পারবে না আমার নিয়ামত গিনতি করে তোমরা শেষ করতে পারবে না সুবহানাল্লাহ এত আল্লাহ আমাদেরকে নিয়ামত দান করেছেন আল্লাহ নিজে বলছেন যে আমার নিয়ামত লেখে তোমরা শেষ করতে পারবে না যারা বৈজ্ঞানিক গোটা পৃথিবীকে 3 ভাগে করেছেন কয় ভাগে ভাই একটু কথা বলবেন কয় ভাগে 3 ভাগ 3 ভাগে 2 ভাগ দুনিয়াতে জল আছে পানি আছে আর 1 ভাগ মাত্র শুখা আছে তাহলে পানির সংখ্যাটা বেশি হলো না শুখারটা জোরে বলেন পানির দিকটা বেশি হলো নাকি আর 1 ভাগ শুখা আছে শুখার মধ্যে ছোট ছোট নদী বিল খাল এগুলা সব বাদ যত এখানে বুড়া বাপজিরা বসে আছেন আমার মাওলানারা বসে আছেন আজ থেকে 15 বছর 20 বছর আগে যখন লেখাপড়া করেছেন তখন এই দুনিয়ার যে এখন যেগুলা কলম উঠেছে কলম কি ছিল লকড়ি কেটে কলম করেছিলেন নাকি কমচি বাঁশ এগুলা কেটে কেটে কলম করেছেন আটানা চেরানার যেগুলা বিহাতে রং খেলছে এখন রংগালা গুইলা আপনারা তখন লেখালেখি করেছেন ডুবালছেন লিখেছেন নাকি আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ রে এই দুনিয়াটাকে 3 ভাগ করে 2 ভাগ জল আছে পানি আছে আল্লাহ বলেন বান্দারে সমস্ত পানিকে যদি তোমরা রং করো রে বান্দা যদি রং গুলে দাও আর দুনিয়াতে যত গাছ আছে সমস্ত গাছকে কেটে 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 ছোট্ট করে করে কলম করে দাও ছোট্ট করে করে সমস্ত দুনিয়ার গাছ বাঁশের গাছ আমের গাছ লেচুর গাছ কাঁঠালের গাছ নিমের গাছ যত রকম দুনিয়াতে গাছ আছে সমস্ত গাছকে কেটে 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 তুমি যদি কলম তৈরি করো আর দুনিয়ার সমস্ত পানিকে যদি তুমি রং করে দাও রে বান্দা রং করে দাও আর আমার নিয়ামত যদি লিখতে থাকো রে বান্দা আল্লাহ বলেন বান্দারে দুনিয়ার সমস্ত রং পানি শেষ হয়ে যাবে দুনিয়ার সমস্ত গাছ লিখতে লিখতে শেষ হয়ে যাবে রে বান্দা তবু আমার নিয়ামত লেগে তোমরা শেষ করতে পারবে না নারে তাকবীর এত আল্লাহ আমাদেরকে নিয়ামত দান করেছেন আল্লাহ বলছেন লেখে শেষ করতে পারবে না খুব এবার বলবেন হাজী মাওলানা আল্লাহর নিয়ামত কি আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় যেগুলা নিয়ামত দান করেছেন আমি 2-1টা কথা আপনাদের সামনে বলি আল্লাহ দোকান আমাকে হাত দিয়েছেন হাত হলো বড় নিয়ামত জিজ্ঞাসা করেন ওই বন্ধুকে আল্লাহ যাকে হাত দেয়নি আল্লাহ যাকে পা দিয়েছেন পা হলো বড় নিয়ামত জিজ্ঞাসা করেন ওই বন্ধুকে যাকে আল্লাহ পা দেয়নি তার কত কষ্ট
আল্লাহ রাব্বুল আমিন দুখানা চোখ দান করেছে, এটা হলো খুব বড় নিয়ামত। জিজ্ঞাসা করেন ও কি আল্লাহ রাব্বুল আলামিন যাকে চোখ দেননি। এরকম বিভিন্ন রকমের নিয়ামত আছে দুনিয়াতে। আল্লাহ আমাদেরকে মুসলমান করেছেন, এটা হলো একটা বড় নিয়ামত। কোরআন দান করেছেন, একটা নিয়ামত। আল্লাহ আসমান দিয়েছেন, সূর্য চাঁদ তারা, এগুলো আল্লাহর বড় বড় নিয়ামত। এরকম অনেক আছে। বেটি, যে বেটিকে আমরা জুলুম মনে করি, বোঝ মনে করি, সেটা হলো একটা নিয়ামত। বিবি যে আল্লাহ আমাদেরকে দান করেছেন, এটা হলো একটা নিয়ামত। মা বাপ যে দান করেছেন, এটা হলো একটা আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে খুব বড় নিয়ামত। এক ফকির গ্রামে ভিক চাইতে এসেছে, ভালো করে শুনবেন। এক ফকির গ্রামে ভিক চাইতে এসেছে। দু চার বাড়ি করার পর একটা বাড়িতে ঢুকেছে, তখন একটা লোক বাড়িয়া কইছে, আরে ভাই তুমি চাইতে কেন এসছো? কইছে আমি গরিব, আমার কাছে কিছু নাই বলে চাইতে এসেছি। বলছে ভাই তোমার কাছে তো মেলায় কিছু আছে দেখতে পাচ্ছি, তুমি বলছো আমার কাছে কিছু নাই মানে? जो सब भाई गेट पर खड़े हैं, बड़ी मेहरबानी होगी कि आप लोग दाएं दक्षिण जानिब जगह खाली है, यहाँ आकर के बैठ जाएं। रजाकार हजरात अपने अपनी जिम्मेदारी को निभाए। गेट पर कम से कम 2 रजाकार मुतय्यन रहे, बिल्कुल मुकर्रर रहे वहाँ पर, कि जो लोग वहाँ भीड़ लगा रहे हैं उनको अदब और नरमी के साथ ले जाकर के बैठाए। ये जिम्मेदारी आप लोग निभाए, बार बार ये डिस्टर्ब होना नहीं चाहिए। তো লোকটা ভিক চাইতে এসছে, একটা বাড়িতে বলছে বাবা রে দাও কিছু, দাও 10-20 টাকা দাও। বাড়ির লোকটা বলছে তুমি কেন ভিক্ষা করতে এসছো জি? বলছে আমি গরিব মানুষ, আমার কিছু নাই। তখন বাড়ির লোকটা বলছে হ্যাঁ তুমি তো একটা ধনী লোক রে ভাই, তোমার কাছে তো কোনো জিনিসের কমই নাই। বলছে ভাই মজাক কেন করছো, আমি গরিব, কিছু নাই বলে তো আমি চাইতে এসেছি। তখন বাড়ির লোকটা বলছে এক কাজ করো ভাই, তোমার কাছে যে জিনিসটা আছে যদি আমি তোমার কাছে চাহি তো তুমি আমাকে দিবে, তার বদলাতে তোমাকে 1,00,000 টাকা দান করব। এই লোকটা তখন ফকিরটে রাগ করে ওর সামনে ঝোলাটাকে আপসে ফেলে দিয়ে চাচ্ছে, বলছে দেখো তো বলছি আমার কাছে কিছু নাই আর তুমি বলছো যে দাও 1,00,000 টাকা দেবো, কি আমার কাছে আছে? রে মুসলমান, এইবারে তখন ওই গ্রামের লোকটা বলছেন রে আল্লাহর বান্দা, তুমি বলছো আমার কাছে কিছু নাই, আমি গরিব মানুষ, আমার কাছে কোনো মাল নাই, জমি নাই, জায়গা নাই, আমি একটা গরিব মানুষ। লোকটা বলছেন আল্লাহর বান্দারে, আল্লাহ রাব্বুল আমিন তোমাকে দুখান হাত দান করেছি, যে হাত দুটো তোমার ভালো হয়েছে, কোনো রকমের জখম নাই। দুখান হাতের মধ্যে এখন হাত তুমি আমাকে দিয়ে দাও, এখন হাতের বদলাতে তোমাকে আমি 50,000 টাকা আমি দান করবো। এরে আল্লাহর বান্দা, আল্লাহ তোমাকে দোকান পা দান করেছি, এখন পা তুমি রাখো আর এখন পা তুমি আমাকে কেটে দিয়ে দাও, এখন পায়ের বদলাতে তোমাকে আমি 20,000 টাকা দান করব। এরে আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আমিন তোমাকে 2খানা চোখ দান করেছি, এই চোখের বদলাতে 2টা তুমি চোখ দিয়েছ আল্লাহ, একটা চোখ তুমি রাখো, একটা চোখ তুমি আমাকে তুলে দিয়ে দাও, এই চোখের বদলাতে তোমাকে 30,000 টাকা আমি দান করব। এবার লোকটা বলছে না এগুলা দেওয়া হবে না, পা দেওয়া হবে না, হাত দেওয়া হবে না রে, হাত দেওয়া হবে না, চোখ দেওয়া হবে না। এবার লোকটা বলছেন আল্লাহর বান্দারে, তোমার শরীর স্বাস্থ্য ভালো, তোমার চোখ ভালো হয়ে আছে, তোমার দেহ ভালো হয়ে আছে, তোমার শরীরটা হাট্টা কাট্টা হয়ে আছে, তোমার পা ভালো হয়ে আছে, তুমি গরিব কেন, গরিব কেন, তুমি গরিব নয় রে, তুমি খেটে খেতে পারবে। জেনে রাখো, জেনে রাখো, আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিন তোমার হাত সম্পর্কে আল্লাহ হিসাব নেবেন, তোমার চোখ সম্পর্কে আল্লাহ হিসাব নেবেন, তোমার মুখের আল্লাহ হিসাব নেবেন এবং তোমার পায়ের আল্লাহ রাব্বুল আমিন হিসাব নেবেন। তাহলে যার শরীর স্বাস্থ্য ভালো, এর থেকে বড় নিয়ামত আর কি আছে? একটা লোকের 50-100 বিঘা জমি আছে কিন্তু শরীর স্বাস্থ্য ভালো নাই, ওর কাছে জমির কোনো দাম নাই। আর একটা লোক গরিব খাচ্ছে খাইছে, শরীর স্বাস্থ্য ভালো, জমিন জায়গা নাই, ওর সব থেকে বড় নিয়ামত আল্লাহ তাবারক ওয়া তাআলাকে দান করেছেন। এক বুড়া মানুষ 80 বছর বয়স, শরীর অসুস্থ, হঠাৎ করে শরীর খারাপ হয়ে গেল, শ্বাস নিতে পারে না, তাড়াতাড়ি করে হসপিটাল নিয়ে চলে গেলেন, বারসু নিয়ে চলে গেলেন, কাঠিয়ার নিয়ে চলে গেলেন। আইসিইউ যেটা ইমার্জেন্সি যাকে পেশেন্ট রাখা হয়, আইসিইউতে বেলা 6টার সময়তে সন্ধ্যাতে রাখলেন, ভোর 6টাতে বাইরে করে দিলেন, আরাম হয়ে গেল। ডাক্তার সাহেব এবারে বিল করছেন, বাবজি আপনাকে 15,000 টাকা আদায় করতে হবে।
যেমন 15,000 টাকার নাম সোনা। ওই 80 বছরকার বুড়া চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরতে শুরু হয়ে গেল। লোকটা কাঁদতে লাগলো। ডাক্তার বলছেন, বাপজি গরিব মানুষ নাকি আপনি টাকা আদায় করতে পারবেন না বলে টাকার ফিসটা বেশি হয়েছে বলে কাঁদছেন, কিন্তু একটুকু কথা বলে না। ডাক্তার বলছেন মনে মনে, আল্লাহ রে, এই লোকটা মনে হয় গরিব, ফিসটা মনে হয় কড়া হয়ে গেছে, আদায় করতে পারবে না। তাই বলে বলছেন, বাপজি 15,000 টাকার বিল হয়েছিল, 5,000 টাকা আমি মাফ করে দিলাম, 10,000 টাকা আপনি আমাকে আদায় করে দিন। যেমন 5,000 মাফ করে দেওয়া, ওরে আল্লাহ, তার চোখ দিয়ে কিন্তু এখনো পানি রুকে না, এখনো পানি থামে না। চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরে যায়, এখনো কিন্তু কাঁদতে আছি। ডাক্তার বলছেন মনে হয় এখনো দিতে পারবে না বলে লোকটা কাঁদছে, চোখ দিয়ে পানি ঝরছে। বলছে, বাপজি 15,000 থেকে 10 করেছিলাম, এবার 10 থেকে আরো 5 ঘটিয়ে দিলাম, 5,000 টাকা আপনি আপনাকে আমাকে দিয়ে দেন। এবার 5,000 টাকা যখন বেঁচে গেল, তবু কিন্তু কাঁদতে আছে, চোখ দিয়ে তার পানি ঝরছে, কাঁদতে আছে। বলছে আপনার বেটা আছে তাও চালা করে না, বলছে আপনার জমি জায়গা আছে চালা করে না, বলছে আপনি কি টাকা দিতে পারবেন না তাও চালা করে না, শুধু চোখ দিয়ে পানি ঝরে কেঁদে চলে যায়, বুড়া কান্দে। ডাক্তার মনে মনে বললেন, আল্লাহ রে, এই লোকটা মনে হয় গরিব, 1 টাকা দিতে পারবে না মনে হয়, তাই বলে কাঁদছি। এবার বলছেন, বাপজি আমি 1 টাকাও নেব না, আপনি চলে যান, নিজের বাড়িতে আপনি চলে যান, 1 টাকাও নেব না আপনার কাছ থেকে, আপনি বাড়ি চলে যান। 1 টাকাও আর নাই, মাফ হয়ে গেল। তাও কাঁদছে, চোখ দিয়ে পানি ঝরছে, এবার কান্না কিন্তু রোকে না। এবার ডাক্তার পাঞ্জরে বসে বলছেন, বাপজি একটা কথা দয়া করে আপনি বলেন তো। বলছে কি? বলছে, আল্লাহর বান্দা 15,000 টাকা থেকে আমি মাফ করতে 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 সমস্ত টাকাকে আমি মাফ করে দিলাম, 1 টাকা আমি চাই না। তবে কাঁদছেন, চোখে পানি কেন? একটু এর মতলবটা আমি কি বুঝতে পারি? এই চোখে পানি আসার কারণটা কি দয়া করে একটু আমাকে বলবেন না? কেন আপনি কান্দেন? কান্দার কারণটা কি? এবার বুড়া তখন হেঁকছে, তুলে তুলে কাঁদছে, বলছেন, এই ডাক্তার, আমাকে আল্লাহ রাব্বুল আমিন মাল দিয়েছে, জমিন দিয়েছে, দানা দিয়েছে, পানি দিয়েছি, বাড়ি ঘর সব আছে। আজকে 15,000 নয় রে, যদি 50,000 টাকা হইতে গেলে আমি বিল দিতে পারবো। আল্লাহ আমাকে এতখানি ক্ষমতা দিয়েছেন। এবার ডাক্তার বলছেন, তাহলে কেন কাঁদছেন? কান্দার কারণটা কে? কেন আপনি কাঁদছেন? এবার বুড়া বলছেন, ডাক্তার বাবু এই জন্য আমি কান্দি, আজ আমি আপনার হসপিটালে 12 ঘন্টা থাকলাম, আমার শ্বাস নিতে অসুবিধা হচ্ছিল, 12 ঘন্টা আপনার হসপিটালে থাকলাম। এই 12 ঘন্টার চার্জ হলো 15,000 টাকা। 15,000 টাকা আপনি আমার বিল করলেন, 15,000 টাকা আপনাকে আদায় করতে হবে। যেদিন থেকে মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছি, সেদিন থেকে নিয়ে আজ আমার বয়স 80 বছর হয়ে গেল। ওরে আল্লাহ, আল্লাহ যদি কিয়ামতের দিন আমাকে বলে, বান্দারে নমাজের হিসাবটা তুই পরে দিস রে বান্দা, নমাজ পড়েছিস কি পড়িস নি হিসাবটা পরে দিস, রোজা রেখেছিস কি রাখিস নি হিসাবটা পরে দিস, দান করেছিস কি করিস নি পরে হিসাব দিস রে বান্দা। আল্লাহ বলেন, বান্দারে যাকাত দিয়েছিলি কি দিস নি হিসাবটা পরে দিস, বান্দারে জেনার গুনাহ থেকে বেঁচেছিলি কি বাঁচিনি হিসাবটা পরে দিস, বান্দারে মদ পান করেছিলি কি করিস নি হিসাবটা পরে দিস। এই আমার বান্দা, হাতের হিসাব তুই পরে দিস, বান্দারে চোখের হিসাবটা তুই পরে দিস, পায়ের হিসাবটা পরে দিস। আমি যে আল্লাহ 80 বছর থেকে তোকে শ্বাস নিচ্ছি, শ্বাস দিচ্ছি, অক্সিজেন টানছিস, আমার দেওয়া অক্সিজেন টানছিস রে, এই শ্বাসের হিসাবটা তুমি দিয়ে দাও। ডাক্তার বাবু যদি 12 ঘন্টাতে 15,000 টাকা আমাকে আদায় করতে হয়, আর যে আল্লাহ আমাকে 80 বছর থেকে আল্লাহ রাব্বুল আমিন আমাকে শ্বাস নেওয়ার তৌফিক দিয়েছেন, জীবনে 1 টাকা আমার কাছে চাইনি, 1 টাকা চাইনি, সেই আল্লাহর কাছে এই শ্বাসের হিসাবটা আমি কেমন করে দেব? নারে তাকবীর! এই জন্য আমি কান্দি। এই দেখেন দান আসতে শুরু হয়ে গেছে ভাই। ইচ্ছা ছিল যে কিছু বলবো আপনাদের সামনে আজকে, কিন্তু যখন দান আসছে তো ওয়াজ করা হয় না ভাই। মুখিয়াজি চলে গেছেন নাকি? মুখিয়াজি চলে গেছেন? কই মুখিয়াজি? সালাম করবেন না? হয়ে গেছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন দান আসতে শুরু হয়ে গেছে। টাকাটা হলো একটা খুব বড় নিয়ামত। এই যে আল্লাহ টাকা দিয়েছেন, টাকাটা খুব বড় নিয়ামত। সুবহানাল্লাহ, নিয়ামত এত। আল্লাহ যে আমাকে বেটি দান করেছেন, বেটিটা একটা নিয়ামত। যে বেটি
আজকে আমার বাড়িতে হইতে গেলে বোঝ হয়ে যাই। যে বেটি আমার বাড়িতে হইতে গেলে লোকের সামনে মুখ দেখাতে পারি না, আল্লাহর কাছে কান্দা কান্দা দোয়া করি, আল্লাহ কেনে বেটি দিলে, বেটা কেনে দিলেন আল্লাহ। আর বেটা যদি হয়ে যায় মুখে মুছে তাল দেবার বলবে যে 3 লাখ টাকার টিকিট ফেঁসে গেছে, এটাই আমরা করব। সুবহানাল্লাহ। তো আমার মুখিয়াজি সাহেব, কি নামটা? নাজমুল হক সাহেব মুখিয়াজি তেলিয়াবাদ থেকে 10,000 টাকা মাদ্রাসার জন্য দান করেছেন। নারে তাকবীর, মাশাআল্লাহ। দেখেন, আহা ভাই আমার, আজকে 10,000 দিবেন, আপনার দিব টাকা, 2,000 দিবেন লিব, 1 টাকা দিবেন লিব। তবে আপনার কাছে আমি এই 10,000 করে আরো কম করে 4টা কলমের আবদার আমি রাখছি। একটা কলম পেলাম 10,000, আরো 4টা কলম এবং 5,000 করে 10টা কলমের আবদার রাখলাম। আল্লাহ টাকা দিয়েছেন, মাল দিয়েছেন। আজ থেকে 10 বছর আগে এক টাইম, এক জামানা ছিল, টাকা জমা করা দূরের কথা, বাড়িতে মানুষ চরুস করে 2টা পেটে খানা পাচ্ছিল না। আল্লাহ এত সুখ দিয়েছে, এখন মানুষের কোনো জিনিসের কমি নেই। গত বছরে মাদ্রাসাতে মাহফিল আপনাদের সামনে এসেছিলাম, মন ভরে গেছিল আপনাদের দান, আপনাদের ব্যবহার, আপনাদের চরিত্র দেখে। আশা করছি এবারও আপনারা সেই গত বছরকার দিনটাকে আপনারা ঘুরিয়ে দিবেন ইনশাআল্লাহ তাআলা। যাকে যেমন আল্লাহ মাল দিয়েছেন, মাল হিসাবে দিয়ে যাবেন। তা আমি আবদার করলাম 10,000 করে আরো 4টা কলম, 5,000 করে 10টা কলম এবং 30 পারা আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন। কোরআনের দাম আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন, হেরে আমার বান্দা, জাহান্নামের আগুন থেকে বাঁচো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, জাহান্নামের আগুন থেকে বাঁচো। কিচ্ছু যদি দিতে না পারো, 1টা খাজুর আল্লাহর রাহে দান করে বাঁচো, মানে সামান্য 1 টাকা হতে গেল দাও, আর দিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচো। ভাই মুসলমান, আল্লাহর বড় নিয়ামত মাদ্রাসা আপনারা করেছেন, এটা খুব বড় আল্লাহর দয়া। আপনার দেওয়া টাকাতে যদি কোনো একটা গরিবের বাচ্চা, কোনো একটা আল্লাহর বান্দা যদি পড়া মানুষ হয়ে যায়, কামিয়াব হয়ে যায়, দুনিয়া থেকে আপনি চলে যাবেন, দুনিয়া তো আল্লাহ বদলা দিবে, মরার পরও কবরে আপনার নেকি আল্লাহ তাআলা দিতে থাকবে। মা খালারা গত বছর নিজের গহনা গাঁঠি, কাঁসা বর্তন সব কিছু দান করেছেন, সুবহানাল্লাহ। আজকে আমি কমিটির লোককে বলবো, আমার মা খালারকে পিন্ডালে চাদর দিয়ে আপনারা পাঠিয়ে দেন। কমিটির লোক মা খালারকে পিন্ডালে চাদর দিয়ে দেন। আমি ওই মায়েরা, দিদিরা, নানিরাকে বলবো, আল্লাহর হস্তে চাদর ভর্তি করে 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 দানগালা দেন। নাকের, কানের, গলার, পায়ের, হাতের, লোঘের সমস্ত গহনাগালা দিয়ে পাঠান। কাঁসার বাদনা, কাঁসার থালি, ক্যাথা, কুরসি, টেবিল, বেঞ্চ, আলমারি, ছাগল, বকরি, গাই, গরু যত আছে আল্লাহর রহে দেন। এবং দেখি একটা কোন আল্লাহর বান্দা আছেন এই মাদ্রাসার জন্য 1 ডিসমিল কিংবা 1 কাঠা জমিন দান করতে পারবেন। এই কয়েকদিন আগে আপনাদের বাওরাতে আমি এসেছিলাম, 12 তারিখে মনে হয়, আল্লাহুস সামাদ একজন আল্লাহর বান্দা 2 কাঠা জমিন কিন্তু দান করেছিলেন সেই জায়গাতে। আরো মেলা জায়গাতে পেয়েছি দান। আল্লাহুস সামাদ একজন মহিলা বেনামিতে 1 লক্ষ টাকা দান করেছেন। আজকে দেখি আমার কোন মা, খালা, দাদি, নানি আছেন, একটা লোক 10,000 দান করবেন। 1 পারা করে কোরআনের দাম হাজার করে 30টা লোক আমি চেয়েছি। দেখি আজকে আমার ভাই নাজমুল হক সাহেব মুখিয়াজি 10,000 টাকা দান করেছেন, মাশাআল্লাহ। তারপরে ভাই আমার এনামুল হক সাহেব, এই দেখেন 1 পারা কোরআনের দাম 1,000 টাকা দান করেছেন, মাশাআল্লাহ। তাহলে ভাই 30 কলমে 1 কলম পেয়েছি এদিকে, আর 10,000-এ 5 কলমে 1 কলম পেয়েছি এদিকে। ইনশাআল্লাহ হিম্মতে বান্দা মাদাদে খোদা। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম। হে আমার বান্দা, আমি যে নিয়ামত তোমাদেরকে দান করেছি সেই নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলা আরো বেশি বেশি করে তোমাদেরকে দান করব। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ মুখিয়াজি আমার 10,000 টাকা তোমার কোরআনের জন্য জমা করে দিলেন। আল্লাহ 10 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা
করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাই আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবি ইমানের হালাত রাখো, নেককার করে রাখো, এ রব্বুল আমিন ইজ্জতে রাখো, মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। মাশাআল্লাহ, এনামুল ভাই আমার এখানে আসিয়া 1000 টাকা দিল তোমাকে ভাবিয়া, ও গো আল্লাহ দয়াময়, এ দানির দান, দান তার কবুল করো তুমি সুবহান। ও গো আল্লাহ দয়াময়, তুমি কাদের গনি ভবিষ্যতে পিলাইও নবীর হাতের পানি। সাকেরা খাতুন ওর মায়ের লেগে দোয়া চেয়েছে। আহা, সাকেরা খাতুন পারভেজ আলম ভাই আর এখানটা দিয়ে এক পারা কোরআন দিতে পারলে না, চলে গেছেন মাশাআল্লাহ। এই দেখেন সাকেরা খাতুন মায়ের জন্য এটা হিল সেখানে স্টেজটা কি করে ফেলা এত। এই দেখেন সাকেরা খাতুন বহিন আমার, সুবহানাল্লাহ, 300 টাকা মা অসুস্থ, আর একজন ভাই আমার 500 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। দেন ভাই, কি নাম? বেটা বেটির নামে কি আপনার নাম? বাসির। আহা, পোতাপুতিন বেটা বেটির নামে, আর হান নানিটার নামে আর 500 টাকা দিবেন না, এক পারা কোরআনের দাম দেন, আল্লাহ ভালো রাখবেন ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, লেখে দেন যদি না থাকে তো। নারে তাকবীর, মাশাআল্লাহ। মা খালাকে পেন্ডালে চাদর দেন, দিয়েছে? হ্যাঁ দেন, চাদর দেন। হ্যাঁ দোয়া করে দিচ্ছি। আমার ভাই বাসের 500 টাকা দিয়ে দিবেন, লেখেলেন, তাইলে ভাই 2 পারা হয়ে গেল। মাশাআল্লাহ জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। এই রব্বুল আমিন 1000 টাকা বাসের ভাই জমা করে দিলেন, পোতাপতিন ছেলে পিলা বিবি বাচ্চার নামে, বাড়ি ঘরের নামে। আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশা আল্লাহ পুরা করো, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও। আল্লাহ সাকেরা বহিন মা বেমারি হালাতে আছে, আজরাইল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইউগাদিরু সাকামা। কি নাম ভাই? কি নাম? ওরে আল্লাহ, আবেদ, ইবাদত করনে वाला, সুবহানাল্লাহ। রাজমিস্ত্রি ভাই 2000 টাকা দেন না, 2 পারার দাম 1000। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। দেন আল্লাহ আবেদ ভাই, হ্যাঁ দিয়ে দেন। এই দেখেন মোবাইলের ব্যবস্থা আছে এখানে, যার টাকা নাই পকেটে মোবাইলে আছে, এতে দিবেন। আল্লাহ আমার আবেদ ভাই 1 পারা কোরআনের দাম 1000 টাকা করে গেল দান, এই দান কবুল করো তুমি সুবহান। এতে মারেন ভাই, দেখেন, ও আল্লাহ দয়াময়। আহা, এটা আহা ভাই, বাড়ি কোনটা হলো? মাইনঝালি। মাশাআল্লাহ। এ ভাই আর 1000 পারবেন না দিতে? পারবেন না? মাশাআল্লাহ, মাইনঝালি থেকে আল্লাহ আমার ভাই মঞ্জুর আলম নাকি 1000 টাকা মা বাবার জন্য দান করে গেল। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো। মাশাআল্লাহ। আর একটা আমার ভাই 200 টাকা। ভাই একটু 10 মিনিটের মধ্যে আপনারা মন দিয়ে চলে এসেছেন, দানটা দিয়ে দেন। আমি 11টা থেকে ইনশাআল্লাহ আপনাদের সামনে আছি, তারপরে তখন কিছু ওয়াজ আপনাদেরকে শোনাবো। একটু তাড়াতাড়ি করে দানটা দিয়ে দেন আপনারা। ডাক্তার কামরুল হাসান সাহেব 2500, মানে 2.5 পারার দাম, আর 2.5 পারা দিয়ে 5 পারা ফুরাবে না ডাক্তার ভাই? চলে গেছে নাকি? ডাক্তার কামরুল ভাই আপনি কিন্তু 2.5 টাকা দেন ভাই, হে আল্লাহ আপনাকে ভালো রাখবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। এ রব্বুল আমিন 2.5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে দাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজি রোজ করে আল্লাহ বরকত দাও, কামাই থামাই আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। এ রব্বুল আমিন পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো আল্লাহ। আল্লাহ মা বাপ দাদু দাদি নানা নানি যারা ভালো আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছে আল্লাহ তাদেরকে কবরে জান্নাতের বিছানা দাও। আল্লাহ একজন 200, আরো একজন 200, আরো একজন 100 টাকা করে গেল দান, এই দান কবুল করো তুমি সুবহান। কি নাম ভাই? জামাল। মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই। আর এখানে দিবি না ভাই? জামাল ভাই। জামাল মানে সুন্দর। আল্লাহ ভালো রাখবে আপনাকে, আর এখানটা আল্লাহ ভালো রাখবি। আল্লাহ ভাই আমার জামাল উদ্দিন সাহেব রব্বুল আলামিন আল্লাহ 1 পারা কোরআনের দাম 1000 টাকা জমা করে দিলেন। এই আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ। না না, কি আপনার নাম? আল্লাহ বেনামিতে আরো একজন ভাই আমার আল্লাহ 500 টাকা দান, এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। কে দিলে?
বেনামিতে সুবহানাল্লাহ। দেখেন আর মা খালারকে দান আসতে শুরু হয়ে গেছে। এ মায়েরা, খালারা, ভাইয়েরা, যেমন এখানে আর ভাইয়েরা দান করে, মা খালারা দান করে, কেউ কিন্তু পিছে থাকে না। এ ভাই একটু হুড়মুড়ি আইসেন আপনারা সব। আল্লাহ এখানটা চাদর দিয়েছি, ওরে সুবহানাল্লাহ, এত সুন্দর চাদর। এনামুল হক 1000 টাকা নারে তাকবীর। মা বাবার জন্য আল্লাহ দান করেছি। হায়রে মা বাপ কত আদরের জিনিস। এ রব্বুল আমিন 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মা বাপ মনে হয় দুনিয়াতে নেই, কবরে চলে গেছি। আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ একজন 100 টাকা, আরো একজন 200 টাকা, আরো একজন 100 টাকা, আরো একজন আল্লাহ 100 টাকা করে গেল দান। এই দান কবুল করো তুমি সুবহান। না না, কি আপনার নাম? মোহাম্মদ মুজিবুর। আজি আমার নানার নাম তো মুজিবুর রহমান। সালাম করে লাইছেন নানা, মাশাআল্লাহ। বাড়ি কোনটা হলো? জি, ইচ্ছামতি। মেহমান মানুষ নাকি? আল্লাহু সামাদ। আল্লাহ দেখো তোমার কোরআনকে কত ভালোবাসি। 500 টাকা আল্লাহ জমা করে দিলেন, 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ নানার মনের আশাকে পুরো করো। আল্লাহ একজন 100 টাকা, মাশাআল্লাহ। আপনি দিলেন 200 টাকা, আর 300 টাকা দিবেন না? আচ্ছা, আল্লাহ দেখো 200 টাকা জমা করলেন, মাশাআল্লাহ। কি নাম? আতাবুর রহমান, মাশাআল্লাহ। কত দিয়েছেন? 50 কিলো ভুট্টা। 1000 ইটের দাম দেন কমসে কম আপনি। হ্যাঁ, আহা হা, স্ত্রী মারা গেছে, মা বাবা মারা গেছে, তো নানাজি কম হিচ্ছে যে খুবই। আপনারা না দিবেন তো কে দিবে কহেন তো? জি, গ্রামেরই। এক কাম করেন মৌলানা, ভুট্টা টোটা লেখে না, সেটা 4000 টাকা লিখে দেন। 4500, 5000 টাকা হইবে তাইলে সোজাসুজি ইনশাআল্লাহ। ঠিক আছে না? নানাজি শোনেন, আপনারা না দিবেন তো কে দিবে কহেন? এক কাম করেন, 1 কুইন্টাল মাকে করেন, আর এদিকে কমসে কম এখানটা জব পুরা করে দেন, কমসে কম দেন 500 টাকা পুরা করে দেন। দেন 1 কুইন্টাল মাকে, আর আরেকখানটা 500 টাকা দিয়ে দেন। জি, আর দিয়ে দিবেন। তাহলে লেখেন 1 কুইন্টাল মাকে আর 500 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। এই রব্বুল আমিন তোমার বান্দা 1 কুইন্টাল মাকই, আল্লাহ 500 নগদ, 500 টাকা বাকি। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো, আমিন। মাশাআল্লাহ। আরো একটা ভাই আমার 200 টাকা দান। এই দান কবুল করো তুমি সুবহান। পূর্ণ করো আল্লাহ তার মনের আরমান। ওগো আল্লাহ দয়াময়। মাশাআল্লাহ। আল্লাহ একটা মাদ্রাসার ছাত্র পড়ালেখার জন্য 220 টাকা জমা করে গেল। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো। মাশাআল্লাহ। কি নাম ভাই? আনিসুর। আহা, বিয়ে সাথে হয়ে গেছে তো। ওর পরে মায়া নেই, হারভেন্টের পরে মায়া নেই, এখানটা আবার লেগে দেন না। যে আপনাকে ভাত এনে রুটি বানিয়ে খাওয়াইছে না, তো মানা করবো ফোন করে যে বহিন একবার ভোর থেকে নাস্তা পানি বন। হ্যাঁ, সুবহানাল্লাহ। আল্লাহ আমার ভাই আনিসুর রহমান সাহেব 500 টাকা দান। এই দান কবুল করো তুমি সুবহান। পূর্ণ করো আল্লাহ তার মনের আরমান। ওগো আল্লাহ দয়াময়, তুমি কাদের গনি, ভবিষ্যতে পিরাইও নবীর হাতের পানি, আমিন। এই মজলিসে কত ভাই এমন আছেন যারকে মা বাপ কবরে চলে গেছেন, সুবহানাল্লাহ। এটা খুব বড় নিয়ামত। একজন সাহাবী নবীকে বলছেন, আল্লাহর নবী গো, মা দুনিয়াতে নাই, কবরে চলে গেছেন। মা থাকলে হয়তো মায়ের জন্য দান করতাম। মা দান করার আদেশ করতেন। নবী গো, মায়ের জন্য কিছু করা যাবে না। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরে, মা কবরে চলে গেছে, মায়ের কবরে তুমি, মায়ের জন্য তুমি দান করে দাও। তেলিয়াবাদ থেকে মাশাআল্লাহ 1 পারা কর্নের দাম 1000 টাকা আল্লাহ জমা করে গেল। 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো। রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে তুমি বরকত দাও। আরো একজন ভাই আমার 300 টাকা জমা করে গেল। 3000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আরো এক বুড়া নানা এখানে আসিয়া 100 টাকা আল্লাহ দিল তোমার রাহে, তোমাকে ভাবিয়া। ওগো আল্লাহ দয়াময় তুমি রব্বানা, এ দানিকে আল্লাহ তুমি বিপদে ফেলো না, আমিন। আর একটা ছোট ভাই 600 টাকা দিলে ভাই, আর 400 টাকা হলে এক পারা কোরআন হইতো ভাই। হে, কে দিয়ে পাঠাইলে ছেলেটার হাতে 600 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ 6000 টাকা মনে করে কবুল করো। আল্লাহ মনের আশাকে পুরো করো। রোজগারে বরকত দাও, কামাই থামাইতে তুমি বরকত দাও। দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো, আমিন সুম্মা আমিন। কি নাম? লালবর।
আচ্ছা, লালদর খলিল হাজির স্ত্রী একটা নাকের সোনার আর 200 টাকা নগদ। নারে তাকবীর, সুবহানাল্লাহ। হাজী সাহেব মারা গেছে। এই দেখো, আমি জানি আমার মায়েরা, খালারা, বোনেরা দান দিবে, গহনা গাঁঠি দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ দেখো, স্বামী জান দুনিয়াতে নাই, কবরের ভিতরে চলে গেছেন। এ রব্বুল আলামিন, স্বামীকে মনে পড়ে গেল, আল্লাহ হাইজান সাহেব 200 টাকা ওপর থেকে সোনার নাকমণি তোমার রাহে জমা করে দিয়েছেন। নবী বলেছেন, যে মহিলার উপরে তার স্বামী রাজি, ওই মহিলা আল্লাহর জান্নাতের ভিতরে যাবেন। আল্লাহ কিয়ামতের দিন স্বামী স্ত্রীর সাথে তুমি দেখা করায়ো। আল্লাহ কিয়ামতের দিন মানুষ পানি 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 বলে যখন ছটফট করবে, তোমার নবীর হাতে হাওজে কাউসার আল্লাহ পানি পান করায়ো। আল্লাহ তোমার আরশ ছাড়া কোনো ছায়া থাকবে না, তোমার আরশের তলাতে আল্লাহ জায়গা দান করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। একটু আসেন ভাই, তারা ঘোরা করে, লেট করিয়েন না আল্লাহর রাস্তায়। আইছেন, আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমাকে দে, আমি তোরাকে দিব রে বান্দা। আমার রাহে যত খরচ করবি আমি আল্লাহর তত দিব। মাশাআল্লাহ। কি নাম ভাই? ওরে আল্লাহ, মাহাতাব আলাম। লাখটা দেখেন কত ছুঁচলে মারকারি ফেল হিজবে। হ্যাঁ, সুবহানাল্লাহ। আর 500 টাকা দিয়ে চলে যাচ্ছে হার ভাই মাহাতাব আলাম জি। হ্যাঁ, মা বাপ মারা গেছে, আহারে নানাজি, বেশি চাহাবো না, আর 1 ঘন্টা দেন, বেশি চাহাবো না, 1 ঘন্টা দেন মাত্র। আর মাহাতালা বালাম নাই, লেখা দেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ 1000 টাকা জমা করে দিলেন মা বাবার জন্য। মা বাপ তো নিয়তনে কবরে চলে গেছেন। আল্লাহ জি কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ কবরকে তুমি নূর দিয়ে মনোমর করে দাও। হে রব্বুল আলামিন, পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। এই আল্লাহ, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, মুসিবত বালা থেকে বাঁচাও। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো। আমিন সুম্মা আমিন। মা খালা আপনাকে পেন্ডালে চাদর ঘুরছে, চাদর ভর্তি করে আল্লাহ রাস্তা আপনারা দিয়ে পাঠাবেন। এ ভাই, ডান দিকে বাম দিকে সামনের দিকে গেটে যারা আছেন, রাস্তাতে একটু তো ঘোরা করে আসেন ভাই, লেট করিয়েন না কো ভাই, খুব তাড়াতাড়ি করে দানটা দিয়ে যান। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আরো একটা ভাই আমার 200 টাকা আল্লাহ জমা করে গেল। 2000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো। আহা হা হা। সুলতানের স্ত্রী মানে স্বামীটা বেঁচে আছে না মারা গেছে? সুবহানাল্লাহ। বেমারি হালাতে আছি, আল্লাহ খালা আমার নিজের স্বামীর জন্য হায়রে ভালোবাসা স্বামী মুসিবতে আছি। আল্লাহ, স্বামী হলো মাথার তাজ, স্বামী হলো মাথার ছাতা। আল্লাহ বেমারি হালাতে আছি, 1000 টাকা আল্লাহ জমা করে দিলেন। আল্লাহ তুমি ডাক্তারে ডাক্তার, সার্জানে সার্জান, আল্লাহ শেফায়ে কামিলা জেলা তুমি আতা করো। আল্লাহুম্মা আমিন। মোহাম্মদ ফারুক নামে আল্লাহ 1000 টাকা দান, এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। ও গো আল্লাহ দয়াময়, তুমি গো রব্বানা, এ দানিকে আল্লাহ তুমি বিপদে ফেলো না। আরো একটা ভাই আমার 200 টাকা দিল, আরো এক ভাই আমার 100 টাকা দান, এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। আমি পাপী গুনাহগার করি মোনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গুনাহজাত। আমিন সুম্মা আমিন। কি নাম ভাই? কি নাম? আরিফ। মাশাআল্লাহ। আরিফ ভাই, দুপারা করণের দাম দিবেন না 2000 টাকা? হ্যাঁ, হইল নাই এখানে চ্যাংড়া পিলা গেলে তো দিতে পারবে বেশি। হে ভাই, আল্লাহ রাসূল বলেছেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, নওজওয়ান কিয়ামতের দিন আল্লাহ তাআলার আরশের তলে। একটু কাইটা গেল যে লাইনটা, আর 300 টাকা হলে এক পারার দাম হইতো, লেখে দেন পরে দিয়ে দিবেন, ঠিক আছে? লেখে দেন ভাই, এক পারা কোনের দাম লেখে দেন ভাই। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা। আরিফ, আল্লাহ আরিফ ভাই আমার, আল্লাহ 1000 টাকা এক পারা কোনের দাম জমা করে দিলেন। আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আমিন সুম্মা আমিন। কে দিলা ভাই? আপনি? মাশাআল্লাহ, দেখেন প্যাচ লাগাচ্ছে, এটা জালসার কমেন্টি ভলেন্টিয়ার মানুষ। আর 200 টাকা দিয়ে চলে যাচ্ছেন ভাই, 1000 টাকা করেন।
এক বছরে একটা জালসা হচ্ছে। হ্যাঁ সুবহানাল্লাহ। এক কাম করে আর 300 টাকা দেন, 500 টাকা পুড়িয়ে দেন ভাই। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ 400 টাকা জমা করে দিলেন আমার ভাই। 4000 টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। আরো এক ছোট ভাই 100 টাকা দিয়ে গেল, আরো একটা ছোট ভাই 100 টাকা দান, 200 টাকা দান। এই দান কবুল করো তুমি, সুবহান পূরণ করো আল্লাহ তার মনের আরমান, আমিন। গলার হার, নাকের, মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারে তাকবীর। আপনারা হোটেলে ভাত খাননি নাকি যে ভাই? হ্যাঁ জোরে বলেন নারে তাকবীর। মহিলা প্যান্ডেল থেকে দেখেন এক চাদর দান এসেছে, আরো চাদর ঘুরছে রে বাবু। হ্যাঁ আরেকবার চাদর নিয়ে যাও। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ আমার মা খালারা 10 20 100 200 500 1000 করে আল্লাহ এক চাদর দান দিয়ে পাঠালছে, সাথে একখানা কোরআন। আল্লাহ বহিনের দান তুমি কবুল করে নাও, খালার দান তুমি কবুল করে নাও। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার করে রাখো। আল্লাহ কারে স্বামী মারা গেছে, কারে মা মারা গেছে, আব্বা মারা গেছে, আল্লাহ কারে বেটা বেটি মারা গেছে, কারে শ্বশুর শাশুড়ি মারা গেছে, আল্লাহ জানি না তারা কবরে কি হালাতে আছে। আল্লাহ তার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন। মাশাআল্লাহ। এই দেখেন আমি জানি আমার ভাইয়েরা মায়েরা খালারা খুব এলাকার ভালো, দান করতে খুব ভালো। এই দেখেন বেনামিতে একজন আমার বহিন 500 টাকা, আর এগুলা সোনার দেখেন লাখের আছে মোটামুটি 3-4টে। আল্লাহু সামাদ। আল্লাহ বহিনের দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার করে রাখো। আল্লাহ যারা কবরে চলে গেছে তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। কি নাম? নওশাদ আলম 500। আর পারবেন না? 1 কুইন্টাল মা কই নওশাদ আলম নামে আল্লাহ করে গেল দান। এই দান কবুল করো তুমি, সুবহান আল্লাহ। বুরহানানা আমার কে দিলেন নানাজি? এটা আপনার নাম? মুখলিসুর রহমান। মা কই লাগাননি? 20 কেজি 1 মণ পারবেন না? 25 কেজি করে দেন, আর 5 কিলো করে দেন। আল্লাহ আল্লাহ 25 কিলো মা কই উপর থেকে 100 টাকা জমা করে গেল। মাশাআল্লাহ। আর একটা ভাই আমার 100 টাকা আল্লাহ জমা করে গেল। আর এক নানা আমার 500 টাকা দান। এই দান কবুল করো তুমি, সুবহান। আর এক ছোট ভাই আল্লাহ 200 টাকা জমা করে গেল। রব্বুল আলামিন 2000 টাকা মনে করে কবুল করো। আহা কি ভাই আপনার নাম? নানানের নামে 100 টাকা, ভাগ্নে মারা গেছে 100 টাকা। কি আপনার নাম? আপনার নাম কি? জামিরুল। ওরে জামির মানে হলো দিল। সুবহানাল্লাহ। ভাই আমার 500 দিয়েছে, ভাই আর একখানটা দিয়ে দেন। এক পারা কোনে দাম নেব? কতটি? 20 কিলো মাকের দাম 50 কিলো দেন কমসে কম। ভাই কেমন করে 20 কিলো দিচ্ছেন? এক কাম করেন, 1 মণ লেখা দেন। 1 মণ 40 কিলো লেখেন, লেখেন 40 কিলো মাকে লেখেন। ভাই আমার আল্লাহ উপর থেকে 600 টাকা জমা করে গেল। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। আচ্ছা ভাই 1000 ইট দিবেন না কেউ? 1000 ইটের দাম 10,000, আর না তো 1000 ইট লেখে দেন। 1 গাড়ি বালু দিবেন না কেউ? 100 সেফটি কিংবা 100 সেফটি গিট্টি, 100 সেফটি গিট্টি বালু রড 1 কুইন্টাল। কোন আল্লাহর বান্দা নাই? ইনশাআল্লাহ হবে। মাশাআল্লাহ। আল্লাহ একজন 100 টাকা, আর একজন 50 টাকা। আল্লাহ তার জি 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 আমার মায়েরা খালার খেয়ে 1 পুটলি দান এসেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহুস সামাদ। দেখো আর বহিনেরাকে ধন্যবাদ জানাই। 1 চাদর দান দিয়ে ফেলছে, ইনশাআল্লাহ চাদর ঘুরছে, আরো দান আসবে। মায়েরা 1 বড় করে সিমেন্ট গালা আপনারা লিখে দেন। মাশাআল্লাহ। এই দেখেন আহা নারে তাকবীর। এই দেখো আল্লাহ আমার একটা ছোট বহিন আল্লাহ হাত থেকে চান্দির বালা খুলে দিয়ে পাঠিয়ে দিয়েছি। উপর থেকে আল্লাহ একটা কাঁচের বাঁধনা দিয়েছে। আল্লাহ জানি না কি নিয়াতে দান করে গেল। আল্লাহ বহিনের দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। রোজ রোজ করে আল্লাহ বরকত দাও। আল্লাহ মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা কবরে চলে গেছি, জানি না রে মাওলা তারা কবরে কি হালাতে আছি। আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন সুম্মা আমিন। দেন ভাই 1 কুইন্টাল করে মা কই, আর না হলে 1000 টাকার টাকা। 30 পারা কোণের দাম চেয়েছি, মোটামুটি হয়ে গেছে। আর যারা যারা বাকি আছেন একটু আল্লাহর রাস্তে আসেন, কেউ কিন্তু বাকি থাকবেন না ভাই। 1 টাকা পারবেন 1 টাকাই দিয়ে যাবেন, কিন্তু দিয়ে যাবেন আল্লাহর রাস্তে। কোথা থেকে ভাই? এটা
আল্লাহ সামাদ। আল্লাহ আমার ভাইয়ের প্যান্ডেল থেকে আল্লাহ চাদরে আমার ভাইয়েরা কিছু টাকা এনেছি, আল্লাহ 10-20 100 করে করে আল্লাহ দান দিয়ে গেল। আল্লাহ তাকে দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানে হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। এই রব্বুল আমিন, এই আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে ইমান হালাত রাখো। মা বাপ দাদু দাদি নানা নানি যারা কবরে চলে গেছি, জানি না রে মওলা তারা কবরে কি হালাতে আছে। এটা কোন থেকে এলো? মতলকের প্যান্ডেল। সুবহান আল্লাহ। আল্লাহ দেখো আমার ভাইয়েরা কত ভালো রে আল্লাহ। আল্লাহ এখানে এসে দান করছে আর বসে বসে দান করছে। আবার এক চাদর দান এসেছি ভাইয়ের কি আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে তুমি ইমানের হালাত রাখো, আমিন। কটি দাললেন গেনে 1000 ভাই। হায় আল্লাহ, আপনি 1 কুইন্টাল রডের দাম দেন তো, 6000 টাকা মোটামুটি নাকি? ওদের দোকান ওরে আল্লাহ 1 কুইন্টাল রড লেখেন, আপনারা 6000 টাকা নগদ করে দেন ভাই। নারে তাকবীর। কি নাম? শামীম আক্তার ভাই। 1 কুইন্টাল রডের দাম 6000 টাকা দেন ভাই। আপনি না দেবেন তো কে দিবে ভাই? এক কাম করেন, 1000 বাদ দিয়ে দেন, 5000 টাকা দেন আপনি। জি আর 1000 টাকা দিয়ে দেন। শোনেন শোনেন, আর 1000 টাকা দিয়ে দেন ভাই। আচ্ছা 500 মেট দেন, আর 500 2,500 করে দেন, ঠিক আছে? মাশাআল্লাহ। শামীম আক্তার ভাই আল্লাহ মা বাবার জন্য দাদু দাদির জন্য 2,500 টাকা। আনোয়ারা খাতুন নিজের স্বামীর জন্য আল্লাহ 500 টাকা জমা করে দিয়েছে রব্বুল আলামিন। 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। কি নাম ভাই? শাফিকুল ভাই। এ গ্রাম বাড়ি নাকি? আর 1 দেনা হে ভাই। হ্যাঁ দোয়া করে দিচ্ছে ভাইয়ের জন্য। শাফিকুল ভাই লেখে দেন, পরে দিয়ে দিবেন। এ ভাই আল্লাহ ভালো রাখবে ভাই। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ গরিব মানুষ খাটে খায়, 500 টাকা জমা করে দিলে। শামীম আক্তার ভাই আমার 2,500 টাকা জমা করে দিলে 2.5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ মা বাপ দাদা দাদি নানা যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছি আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহর একজন 100 টাকা। মাশাআল্লাহ। কি নাম ভাই? জিয়াবুল ভাই। 100 দিলেন, আরো 900 টাকা দেন না। 1000 পুরান 20 কিলো সরিষা। মাশাআল্লাহ জাযাকাল্লাহ লেখেন। আল্লাহ ভাই আমার জিয়াউল সাহেব 100 টাকা নগদ 20 কিলো সরিষা দান করে গেল। আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও। এটা আমার চা নাকি? বিসমিল্লাহ। তো আসেন ভাই একটু তাড়াতাড়ি করে, লেট করিয়েন না খুব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে যত নিয়ামত দান করেছেন, নিয়ামত সম্পর্কে হিসাব করবে। আল্লাহর রাসূল বলেছেন প্রত্যেক দিন 2টা ফেরেশতা জমিনে আসে। প্রত্যেক দিন, একদিন নয়। ফেরেশতারা আসেন। আমার আপনার দোয়া কবুল হতে পারে না পারে, কিন্তু ফেরেশতার কে দোয়া কোনোদিন রদ হয় না। ওই ফেরেশতা ভোরবেলাতে আসে, আসার পর কি দোয়া করেন জানেন? একজন ফেরেশতা দোয়া করেন, আল্লাহকে বলেন রব্বুল আলামিন যে তোমার রাহে দান করে আল্লাহ ওরকে মালকে তুমি আল্লাহ বাড়িয়ে দাও, বিজনেসকে বাড়িয়ে দাও, তেজারতকে আল্লাহ তুমি বাড়িয়ে দাও, জমি জায়গার ফসল পানিতে আল্লাহ বরকত দাও, টাকা পয়সাতে আল্লাহ বরকত দাও। যে দান করে আল্লাহ তুমি তারাকে আরো দান করো। সুবহানাল্লাহ। ফেরেশতার দোয়া কোনোদিন রদ হয় না। আর একটা ফেরেশতা আল্লাহকে বলেন, হে পরওয়ারদিগার, যারা দান করে না, বখিলে করে থাকে, মালকে জমা করে করে থাকে, আল্লাহ তারাকে তুমি হালাক বরবাদ করে দাও। আল্লাহ তারকে মালে তুমি বরকত দিও না। সুবহানাল্লাহ। কি আপনার নাম? আজহার আলী। আব্বার জন্য 1000 মারা গেছে নাকি? আর মা তো মায়ের লেগে দিবেন না। মা ছাড়া দরদি হবে নাই রে দুনিয়ায়, মার মতো দরদি কেহ নাই। 1000 টাকা মার জন্য দেন, যে মার দুধ চুষে খেয়েছি আমরা। সুবহানাল্লাহ। কত কষ্ট করে মা মানা করেছে। সুবহানাল্লাহ। আব্দুল জব্বার সন্ধ্যাঘাট থেকে 500 দিয়ে দেন তো, সবটি যতটি থেকে। হ্যাঁ মাশাআল্লাহ। এই দেখেন 2000 মায়ের জন্য 1000, আব্বার জন্য 1000। তো নিজের বুড়া বুড়ির লেগে 1000 দিবেন না? নিজের নামে দান করতে হয়, তাও 1 কমসে কম দিয়ে যান আপনি। আর হ্যাঁ নিজের নামে, বিবির নামে, বেটার নামে, বেটির নামে, ছেলে পেলের নামে 1 দিয়ে যান কমসে কম। আর মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ ভুট্টা লেখে দেন, সেটি
ভাই দেন এত ঠিক রে ওরে আল্লাহ আল্লাহ দে কারো কামাই এ ভাই দেন না তাহলে নিজের নামে পরিবার নামে 1000 টাকা দেন আপনি আর আল্লাহ ভালো দেবে ভাই দেখা লাগছে আহা লেখা দেন নারে তাকবীর সুবহানাল্লাহ কি নামটা বললেন আজহার আলী ভাই 3000 টাকা মার জন্য 1000 আব্বার জন্য 1000 আর নিজের পরিবারের জন্য 1000 মাশাআল্লাহ জাযাকাল্লাহ আল্লাহ 3 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও মনের আশা আল্লাহ পুরো করো রোজ করে আল্লাহ বরকত দাও কামাইতে বরকত দাও আল্লাহ আব্বা মনে হয় দুনিয়াতে নেই কবরে চলে গেছি আল্লাহ চীন জাপানের খবর পাওয়া যায় আমেরিকার খবর পাওয়া যায় রব্বুল আলামিন কিন্তু কবর একটা এমন দেশ কবর একটা এমন জায়গা কবরের কোনো খবর আছে না আল্লাহ আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহ একজন ভাই আমার 100 টাকা মাশাআল্লাহ আর একজন ভাই আমার এ ভাই কি আপনার নাম কি সুলতান মানে হলো রাজা আর 300 টাকা দেন হ্যাঁ ভাই আল্লাহ ভালো থাকবে একদিনকার মজদুরি ভাই একদিনকার মজদুরি আরে সুলতান নামে আল্লাহ দেখো কত সুন্দর নাম 500 টাকা আল্লাহ করে গেল দান আপনার নাম কি হ্যাঁ ওরে আল্লাহ নবী সাহেবের জামাইয়ের নাম ছিলেন ওসমান এত দান করেছিলেন নবী বলছেন ওসমান রে তুমি আজ থেকে যা দান করেছো আল্লাহ রাব্বুল আমিন তোমাকে maaf করে দিবেন তো কয়টি দিলেন হায় আল্লাহ 1000 কেন হে ভাই হ্যাঁ ওসমান ভাই 5000 দেন তো আপনি আল্লাহর রাস্তে 2000 আহা নারে তাকবীর ওসমান ভাই 2000 টাকা হ্যাঁ সাইফুল হক 1000 টাকা মাশাআল্লাহ জাযাকাল্লাহ আল্লাহ ওসমান গানি 2000 টাকা জমা করে দিলেন রব্বুল আলামিন কি নাম হ্যাঁ নুসরাত পারভিন ছোট বহিন এখানে তে এলো 1000 টাকা আল্লাহ হাজির করিল ও গো আল্লাহ দয়াময় তুমি গো রব্বানা maaf করে দাও আল্লাহ জীবনের গুনাহ ওসমান গানি ভাই আমার 2000 টাকা দান এই দান কবুল করো তুমি সুবহান পূর্ণ করো আল্লাহ তার মনের আরমান আরো একটা বহিন আমার 100 টাকা দিল এই দান আল্লাহ তুমি করো গো কবুল আরো ছোট বহিন আল্লাহ এখানে আসিয়া কিছু টাকা দিল আল্লাহ তোমাকে ভাবিয়া ও গো আল্লাহ দয়াময় তুমি কাদের গনি ভবিষ্যতে পিলাইও নবীর হাতের পানি আমিন আহা আখতারা খাতুন দেখেন আর বহিনের দান মাশাআল্লাহ জাযাকাল্লাহ আখতারা খাতুন নামে আল্লাহ 1000 টাকা জমা করে দিয়েছে রব্বুল আলামিন 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও মনের আশা আল্লাহ পুরো করো যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমান হালাত রাখো নেককার করে রাখো দিনদার করে রাখো এই আল্লাহ পাক্কা সচ্চা তুমি নামাজি করে রাখো আল্লাহ আত্মীয়-স্বজন যারা চলে গেছেন কবরে তাদেরকে কবরে জান্নাতের বিছানা দাও কে দিলে এটা বেনামিতে নাম ভুলে গেছে বেনামিতে আল্লাহ 200 টাকা জমা করলেন ওয়াহেদা পারবেন দেখো আরে ফুফুর জন্য 200 টাকা আল্লাহ জমা করে গেলেন 2000 টাকা মনে করে তুমি কবুল করে নাও কে দিলে এটা ইসলাম আহা দেখেন কত সুন্দর নাম হলো ইসলাম আর 500 টাকা করে গেল দান মাশাআল্লাহ এটা কি হে ভাই আহা এই দেখেন আমরা ছেতকি কই আগে নাকি ছেতকি না এটা কাঁসার ছেতকি আর বদনা আর 500 টাকা দান দিলেন আমার ভাই নাকি আর 500 টাকা এখানটা দেন ভুট্টা গালা দিবেন না ওরে আল্লাহ আল্লাহ নানার দানকে তুমি কবুল করে নাও মনের আশা আল্লাহ পুরা করো কই হার মা খালারা ছাগল গালা দিলেন না জি একটা ছাগল গালা দিবে না মা বিয়া খাতুন ওরে আল্লাহ কাঁসার বদনা করে গেল দান এই দেখেন সুবহানাল্লাহ গামলাতে টাকা এসেছে ভাই হে নারে তাকবীর আল্লাহ দেখো তোমার বান্দার তামাশা রব্বুল আলামিন আল্লাহ টোনাতে দান এসেছে আর গামলাতে দান এসেছে রব্বুল আলামিন মেলাটি টাকার দান আছে আল্লাহ 10 20 100 200 500 করে আল্লাহ দান করেছি আল্লাহ বহিনের দানকে তুমি কবুল করো মনের আশা আল্লাহ পুরা করো যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো নেককার করে রাখো আজ দেখো আল্লাহ তোমার বান্দা বান্দিরকে তামাশা মেকমেন থোড়া আওয়াজ বাড়াইয়ে ভাই
আল্লাহ এই দেখো তোমার বান্দা বান্দিরকে তামাশা, আল্লাহ মন খুলে খুলে তারা দান করছেন। আল্লাহ একজন 200 টাকা, একজন 200, আরো একজন 100 টাকা জমা করে গেল রব্বুল আলামিন। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, আমিন সুম্মা আমিন। জগতে আইলে তুমি কান্দিতে কান্দিতে, জগত ছাড়িয়া যাবে কান্দিতে কান্দিতে। জগতে আইলে তুমি কান্দিতে কান্দিতে, জগত ছাড়িয়া যাবে কান্দিতে কান্দিতে। দুনিয়াতে এলে তুমি হইয়া স্বর্ণকার, দুনিয়া ছাড়িয়া যাবে হইয়া স্বর্ণকার। দুনিয়াতে এলে তুমি হইয়া স্বর্ণকার, দুনিয়া ছাড়িয়া যাবে হইয়া স্বর্ণকার। আজ তুমি হাতে ঘোড়াই হইয়া সওয়ার, আজ তুমি গাড়ি ঘোড়াই হইয়া সওয়ার, মরিলে সওয়ার হবে জানাজা তোমার। আহা হা, জাকির হোসেন ভাই 1000 টাকা নগদ 50 কিলো ভুট্টা দান করে দিল রব্বুল আলামিন। আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। এই রব্বুল আলামিন পাক্কা সাচ্চা তুমি নামাজি করো। আল্লাহ এখনো মা কই জমিনে লাগা আছে, আল্লাহ প্রত্যেক দানায় দানায় তুমি 700 করে নেকে দান করো, আমিন। আসেন তা ঘোরা করে মা, খালা, ভাই, বন্ধু যতদূর পারবেন আপনারা দেন। ভাই এই মাদ্রাসার সরকার হলেন আপনারা, এই মাদ্রাসা আপনাদের কি চালাইতে হবে, এই মাদ্রাসা আপনারা কি করতে হবে, এই মাদ্রাসার মালিক হলেন আপনারা। আপনারা দিলে মাদ্রাসা চলবে, না দিলে কিন্তু মাদ্রাসা চলবে না। ভাই মা খালারা আপনাকে পেন্ডাল থেকে একটু আরো তাড়াতাড়ি করে নিজের দান গুলা দেন। আসেন চট 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 করে আসেন। আর যারা সামনে আছেন ভাই একটু মেহেরবানি করে আসেন। আমি একটা ছাগলের আবদার করেছি, দেখি কোন আল্লাহর বান্দি আল্লাহর বান্দা নেই এই মাদ্রাসার জন্য একটা ছাগল গলা দান করতে পারবেন? আসেন তাড়াতাড়ি করে। মাশাআল্লাহ, কি নাম ভাই? মাশাআল্লাহ, আইসেন সালাম করে। তাইমুর, সুবহানাল্লাহ। এ ভাই ঠিকাদার ভাই আর 200 টাকা যদি চলেছেন কেমন করে হবে কহেন? 1000 পুরিয়ে দেন ভাই, এক পারা কোরআনের দাম দেন। হ্যাঁ দেন ভাই, আল্লাহ ভালো রাখবেন ইনশাআল্লাহ। হ্যাঁ গাছের পাইকার আল্লাহুস সামাদ দেন ভাই, আল্লাহ ভালো থাকবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ দিল খান কত বড় আমার ভাই। এই দেখো আমার ভাই 100 টাকা জমা করে দিল রব্বুল আলামিন। আল্লাহুস সামাদ 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ, দেখেন 500 দিলেন। আল্লাহুস সামাদ 500 টাকা কেটে নিলে হার ভাই কিন্তু। আল্লাহুস সামাদ, আল্লাহ 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার করে রাখো, আমিন সুম্মা আমিন। ভাই এক গাড়ি বালুর দাম দিবেন না কেউ? কোন আল্লাহর বান্দা নাই? মোটামুটি 7000 টাকা দাম। এক গাড়ু বালুর দাম 7000 টাকা। যদি পারেন তো 1000 করে 7টা লোক দেন, না পারলে 500 টাকার টাকা 14টা লোক দেন, না পারলে 200 টাকার টাকা 35টা লোক লাগবে, আর না হলে 100 200 300 500 1000 করে 7000 টাকার আবদার করুন আপনার কাছে। দেখি কোন আল্লাহর বান্দা আছেন? 7000 টাকা প্রথমে বিসমিল্লাহ করবেন। 100 টাকা থেকে, 200 টাকা থেকে, 500 টাকা থেকে, 1000 টাকা থেকে। দেখি কোন আল্লাহর বান্দা আছেন, আল্লাহর বান্দি আছেন। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আর মা খালার দেখেন কত দান করছে জি, কত দানি ঘরের বেটি। ওরে সুবহানাল্লাহ, আল্লাহ তোমার বান্দিরকে তামাশা দেখো। আল্লাহ জি ডোলে করে টাকা আছে, চাদর করে গামলাতে করে টাকা আছে। আল্লাহ দেখো 8 ডোল মতন টাকা চলে এসেছি। আল্লাহ কে 500, কে 200, কে 100, কে 10, কে 20, কে 50 করে করে দান করেছে। কে মায়ের জন্য, কে বাবার জন্য, কে স্বামীর জন্য দান করেছে। এই রব্বুল আলামিন আল্লাহ তার দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো। আল্লাহ যারা মুসিবত আছে তারকে মুসিবতকে তুমি দূর করে দাও। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন, আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন। এ ভাই কি নাম? মেসের। আর 200 টাকা দিয়ে 500 টাকা পুরাইবেন না ভাই? হ্যাঁ আল্লাহ দিবে ইনশাআল্লাহ, হবে। আহা হা, লেখেন। এই দেখেন 500 টাকা দিলেন ভাই, 300 টাকা নগদ পাওয়া গেছে 7000 টাকাতে। 7000 টাকার আবদার করেছি, 300 নগদ পেয়েছি ইনশাআল্লাহ। বালুর দাম হয়ে যাবে। তোর বান্দারে আজ হাত তুলেছে, মাশাআল্লাহ।
আহা হাজারা খাতুন, ওরে সুবহানাল্লাহ, 500 টাকা নগদ 20 কিলো মাকে দান করলেন। তাইলে 500 আর 300 800 টাকা হয়ে গেল ভাই। 7000-এ 800 টাকা পেয়েছি, আর 6200 টাকা হলে 170 আলু পাওয়া যাবে ইনশাআল্লাহ, পুরো হবে। এই নওজোয়ান যুবক একটু আসেন তাড়াতাড়ি করে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। হাজারা বিবি নামি এখানে আল্লাহ 500 টাকা 20 কিলো মাকে হাজিরি করে গেল। কত দিলেন ভাই? হায় আল্লাহ, 500 করেন ভাই, 500 টাকা দেন ভাই, ভাই ভালো রাখবে আল্লাহ ইনশাআল্লাহ। এই দেখেন 800 200 1000 আর 200 1200 টাকা হয়ে গেল। 7000-এ 1200 টাকা পাওয়া গেছে মাশাআল্লাহ, 1300 টাকা হয়ে গেল মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমি কিছু নাম ডাকছি, আপনারা কিন্তু নামগুলোর দিকে একটু ধ্যান দিয়ে শুনবেন আর আসবেন একটু মেহেরবানি করে। মাস্টার আফসার আলী, মোহাম্মদ মতি মাখানা পাইকার, মোহাম্মদ আশফাক আলম মাখানা, আব্দুল মালিক সামেতি, তারপরে নাজমুল হক, এটা তো হয়ে গেছে, শামসুল হক, জালাল পাইকার সন্ধ্যাঘাট নাকি, আনিসুর রহমান সেক্রেটারি মাদ্রাসা, তারপরে জাহাঙ্গীর আলম জিসিপি ওয়ালা, ঠিক আছে, কি লেখা আছে এখানে? কেসিয়ার মাদ্রাসা লেখা আছে, জাহাঙ্গীর কেসিয়ার মাদ্রাসা, মজবুর, হ্যাঁ মজবুর শরাবটোলা, ও আচ্ছা পুরাবটোলা, মাফ করবেন ভাই, হ্যাঁ। তারপরে আছে সাইদুর রহমান, এটা থামানা কি লেখা আছে? চামা, চামা, আচ্ছা। তারপরে সুলেমান আমিন, আমিন না আমিনের কাজ করছে নাকি? মাশাআল্লাহ, পুরাবটোলা। তারপরে মাস্টার তারিক সাহেব, মাস্টার আবু বকর, তারপরে আলমগীর। এই নামগুলা আপনারা একটু মেহেরবানি করে 5 মিনিটের মধ্যে হয়ে যাচ্ছেন আল্লাহর রাস্তায়। কোনটা? ওটা? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। একবার আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবীরা, তোমরা দান করো। সব বাড়ি চলে গেলেন, আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিসে ছিলেন। মনে মনে ভাবছেন, জীবনে আবু বকরকে দান করে জিততে পারিনি, আজ জিতবই জিতবো। পাল্লা শুরু করে দিলেন দানে। নবী শুধু বললেন দান করো, আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আবু বকরকে দান করে জিততে পারেনি, কিন্তু আজ জিতবো আবু বকরকে দান করে। হযরত উমর বাড়ি চলে গেলেন, সব নিজে নিজের সাহাবী বাড়ি গেলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে মালকে 2 ভাগ করলেন। 1 ভাগ নিজের ছেলে মেয়ের জন্য বাড়িতে রাখলেন, 1 ভাগ আল্লাহ রাসূলের সামনে হাজির করে দিলেন। ধরেন 10টা উট ছিল, 5টা বাড়তে 5টা আল্লাহ রাসূলের সামনে। 2টা খাজুরের বাগান ছিল, 1টা খাজুরের বাগান বাড়ির জন্য, 1টা আল্লাহর রাহে খরচ করে দিলেন, মানে হাফ হাফ দান করে দিলেন। आप लोग कोई बाहर नहीं जाएंगे, घर नहीं जाएंगे, आपका चाहता और मरगो मुकर्रिर अभी बाकी है, जिनको सुनने आए हैं आप लोग, इसलिए घर किसी को नहीं जाना है, सुन के जाना है। मौलाना बदरुद्दोजा साहब नदवी अभी मौजूद हैं, इन्हीं के बाद बस कुछ समय के बाद आपके सामने हाजिर होंगे, इसलिए आप लोग घर ना जा करके बिल्कुल इत्मीनान के साथ आप लोग यहाँ बैठे रहें। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দেখেন, আমি এখানে হাদিসটা শুধু বয়ান করছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একটা গরীব সাহাবী, নামে খুব বড়, নবীরকে পরে তার মান সম্মান আল্লাহ দিয়েছেন। বাড়িতে তখন বিবিকে বলছেন, বিবি রে, নবী বলেছেন, আহা দোয়া করছে ভাই বহিনের লাগে। কি নাম ভাই আপনার? সাহাবী? ওরে ভাই সাহাবী ভাই, আর একখানটা দেনা হে ভাই, আল্লাহ ভালো রাখবে, কত সুন্দর নাম। আহা, বহিনের নামে, বহনও দিলে দাদর নামে, আর আপনি দিলেন, আচ্ছা উনি যে দান করলি। এবার 1000 করেন ভাই। এ ভাই, কি আপনার নাম? মানিকুল ভাই আমার, মাশাআল্লাহ, ইনশাআল্লাহ 1000 দান করবেন। নারে তাকবীর। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি গেলেন, বিবিকে বলছেন, বিবি রে, নবী বলেছেন দান করতে হবে, বাড়িতে কিছু আছে কিনা রে বিবি, তুমি বলো। আজ থেকে 10 বছর 15 বছর আগে, 5 বছর আগে মানুষ কত কষ্ট করে দিন কেটেছে ভাই, কখন দুটো পেটে খাইতে পেয়েছে, কখন পাইনি। এখন একটা বাচ্চাদের দিনে দোকানে যত খাইছে আর নষ্ট করছে, একটা পরিবার মিলে খাইতে পায়নি, ঠিক না বেঠিক?
হযরত আবু বকর বাড়ি গেলেন, বিবিকে বলছেন, বিবি রে, উমরকে আমি দেখলাম মাল 2 ভাগ করে 1 ভাগ নবীর সামনে দান করে দিলেন। উমরকে দেখলাম এতটি দান করলে, উমরকে দেখলাম এতটি দান করলে, আমি কি দান করব তাই বাড়িতে এসেছি। বিবি রে, কিছু থাকে তো বলো। আহা হা, বাবার জন্য কি আপনার নাম? মুর্শিদ আলম। আর মার জন্য দিবেন না? মার জন্য 1000 দেন ভাই। মা আছে তো আরো দিতে হবে যে ভালো হয়ে থাকে। হ্যাঁ, সুবহানাল্লাহ। এবার বলছেন, বিবি রে, কিছু থাকলে বলো। নবী দান চেয়েছেন, দান করতে হবে। বাড়িতে হাঁচড়ে হুচড়ে কুড়িয়া কাড়িয়া দেখছে 100 মানে 2.5 কিলো মতন জোয়া কিংবা জোয়ার আটা বাড়িতে। জি জি, স্ক্যানার লাগা আছে ভাই, যার পকেটে না আছে, যেখানে সেখানে স্ক্যানার আছে, স্ক্যানারে আপনারা টাকাটা দিতে পারেন। এবার তখন বেবি বলছেন, স্বামী গো, 2.5 কেজি মতন যাও কিংবা যাওয়ার আটা আছে, তাছাড়া বাড়িতে নাই। মান সম্মান বড় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু গরিব মানুষ। বলছেন, আল্লাহ, সবাই মোটা মোটা করে দান দিলে আর আমি একটা সামান্য দান নিয়ে যাব, তো শরম লাগবে না? দান কটাকে বুকে জড়িয়ে চাদর দিয়ে গায়ে দিয়ে নিয়ে যা ঢেরিতে ঢেলে দিলেন, যাতে কেউ দেখতে না পাই। আহা, শরীফুন খাতুন পোতার জন্য, মায়ের জন্য 1000 টাকা। ওরে সুবহানাল্লাহ, আমি দোয়া করে দিচ্ছি আমার বোনের জন্য। এবার ঢেরিতে দান ঢেলে দিলেন। নবী কিন্তু দেখতে পেলেন না আবু বকর কতটি দান করেছে, ওমর কতটি দান করেছে, আমার জামাই উসমান কতটি দান করেছে, আলী কতটি দান করেছে, আব্দুর রহমান কতটি দান করেছে, নবী কিন্তু দেখতে পাননি। দয়ার রাসূল বলছেন, আবু বকর তুমি কি দিয়েছো, ওমর তুমি কি দিয়েছো, আব্দুর রহমান তুমি কি দিয়েছো, উসমান তুমি কি দিয়েছো? এবার ওমরের মনে আছে, রে আজ আবু বকরকে দান করে জিতবো। জীবনে আবু বকরকে দান করে জিততে পারিনি, আজ আমি আবু বকরকে দান করে জিতবো। 1 মিনিট। এইবারে হযরত ওমর বলছেন, নবী গো, মালকে 2 ভাগ করেছি বাড়িতে, 1 ভাগ মাল আমি বাড়িতে রেখেছি, আর 1 ভাগ মাল আপনার সামনে আমি হাজির করে দিয়েছি। আব্দুর রহমান বিন আওফ বলছেন, নবী গো, আমি 1000 কিলো খাজুর দান করে দিয়েছি। উসমান গনি বলছেন, নবী গো, আমি আপনার জামাই 200 উট, 700 ঘোড়া, 29.5 কিলো চাঁদি এবং 5.5 কিলো সোনা দান করে দিয়েছি। কত টাকা হবে বুঝে দেখেন। এবার নবী বলছেন, আবু বকর তুমি কি দিয়েছো? আবু বকর তুমি কি দিয়েছো? আবু বকর বলছেন, নবী গো, কি দিয়েছে এটা জিজ্ঞাসা না করে আমার ছেলে মেয়ের জন্য কি রেখেছি আর কি দিয়েছে এটা জিজ্ঞাসা করেন। নবী বললেন, তোমার বাড়িতে কি রেখেছো আর তুমি কি দিয়েছো বলো। হযরত আবু বকর বলেন, নবী গো, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বাড়িতে রেখে আমার বাড়িতে যা ছিল সব আপনার সামনে আমি হাজির করে দিয়েছি। শুধু আল্লাহ রাসূলকে বাড়িতে রেখেছি, আর তাছাড়া আমার বাড়িতে কিছু নাই, সব দিয়ে দিয়েছি। হযরত ওমর ফারুক তখন খাড়া হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আশা করেছিলাম আজ আবু বকরকে দান করে জিতবো, কিন্তু আজকে আমি আবু বকরকে দান করে জিততে পারলাম না। কেন পারলাম না? আমি আধা আধি দান করেছি, আধা আধি বাড়িতে রেখেছি, হাফ হাফ নাকি পাইনু। আর আবু বকরের বাড়িতে যা ছিল গোটা দান করে দিয়েছে, আবু বকর পূর্ণ আজকে নাকি পেয়ে গেল। নারে তাকবীর! তাই আমি আমার মাস্টার আবু বকর সাহেবের কাছে 10,000 টাকা লেবো, 1000 ইটের দাম। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দিতে পারবেন। দিল বড় আছে, নাম যেমন দিল তেমন ইনশাআল্লাহ হবে। আল্লাহুস সামাদ। আহা, স্ত্রী নকরি করছেন, আর নানির কাছে 5,000, নানার কাছে 5,000 দিয়ে 10,000 টাকা লেবো ইনশাআল্লাহ দিবেন আল্লাহর রাস্তায়। 1000 ইটের দাম ইনশাআল্লাহ। নানা কহেন আল্লাহর রাস্তায়। আহা, নারে তাকবীর! তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতের ভিখায় আমায় দে রে মাওলা দে, তোর রহমতের ভিখায় আমায় দে রে মাওলা দে। ওরে সুবহানাল্লাহ! আল্লাহ দেখো, আমার মা খালারা 1 চাদর ওখানে দান করেছে, আমার হাতে 1 চাদর আছে। আল্লাহ মেলাটি টাকা আমার হাতে দিয়েছি, কে মার জন্য, কে আব্বার জন্য, কে দাদার জন্য, কে দাদের জন্য। আল্লাহ কার মা কবরে চলে গেছে, কার আব্বা চলে গেছি, কার দাদু দাদি চলে গেছেন। আল্লাহ দুনিয়ার খবর পাওয়া যায়, কবরের কোনো খবর আছে না। আল্লাহ যারা কবরে শুতে আছে, জানি না রে মাওলা তারা কবরে কি হালাতে আছে। আল্লাহ তাদের কবরে
তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে মনোময় করে দাও। এ রব্বুল আমিন, 2 চাদর দান এসেছি আল্লাহ, 500 200 100 করে করে দান করে গেল, আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও। এ আল্লাহ, আমার নানা জান মাস্টার আবু বকর সাহেব 10,000 টাকা দান, এই দান কবুল করো তুমি সুবহান, পূর্ণ করো আল্লাহ তার মনের আরমান। আরো দোয়া করি আল্লাহ তোমার দরবারে সুখ আর শান্তি দাও তুমি তার ঘরে, দানা পানি ফসলেতে উন্নতি দানিবে, সিল পাথর হতে আল্লাহ বাঁচাইয়া নিবে। আমি পাপী গুনাহগার করে মোনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গোনাজাত। আমিন আমিন আল্লাহ, আমিন আমিন, দোয়া আমাদের কবুল করো রব্বুল আলামিন, আমিন। কি নাম? ইয়াসনুর খাতুন, 50 কিলো মাকই। নিজের স্বামীর জন্য, মনে হয় স্বামী দুনিয়াতে নাই, কবরে চলে গেছি। আল্লাহ, স্বামী যদি থাকতো কত আদর করে কত কথা বলতো। আল্লাহ, স্বামীর কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, সুবহানাল্লাহ। এই দেখেন কে দিলে এটা, কে দিলে দাদা? ছবি 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 আল্লাহরে মার জন্য 400 টাকা, 50 কিলো ভুট্টা, 100 টাকা কাঁসার থালি, আর দেখেন কত বড় ক্যাথা দান করেছে, সুবহানাল্লাহ। আল্লাহ, এই ক্যাথা বাড়তে থাকলে কত আরাম হতো। আল্লাহ, নানি আমার কত চোখ ঝলমল ঝলমল করেছে, সিঁথি লোক ফোটা হয়েছি, কামের লেগে কত গাইল খেয়েছে। আল্লাহ, আজ তোমার করোনার পরে এত মায়া মহব্বত, আল্লাহ তোমাকে দেখিনি এক বলে বিশ্বাস করেছে। এই রব্বুল আমিন, আল্লাহ তোমার রাহে আজকে হাজির করে দিয়েছেন। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ তুমি পুরা করে দাও। জি, কি আপনার নাম? আব্দুল সালাম, সালামের বান্দা, মাশাআল্লাহ। কি নাম রে বাবু? মুবাশশির। 1 মিনিট দাঁড়াও। সালাম নানা আমার 2000 টাকা দান, আর 5000 পড়তে 3000 কম। নারে তাকবীর। দিলখান কত বড় আল্লাহ, আমার এলাকার ভাইয়ের কে দিলখান কত বড়, মায়ের কে দিলখান কত বড়, যাকে যেটা করেছে শুনে লিছি। আল্লাহ, মানুষ যদি মানুষের কথা শুনি, বান্দা হয়ে যদি বান্দার কথা শুনি, আল্লাহ তুমি রহমান তুমি রাহিম। আল্লাহ, বান্দা যখন তোমাকে ডাকবে আল্লাহ তার কথা তুমি শুনে লিও। আব্দুল সালাম আমার নানা জান 5000 টাকা আল্লাহ জমা করে দিলেন, 3000 বাকি, 2000 নগদ, ওপর থেকে 1 কুইন্টাল মাকই দিয়ে দিয়েছি। আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। এ রব্বুল আমিন, পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। আল্লাহ, এ রব্বুল আমিন, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। মুবাশশির ছোট ছেলে এখানেই তো এলো, 500 টাকা আল্লাহ হাজির করিল। ও গো আল্লাহ দয়াময়, তুমি গো রাব্বানা, এ দানিকে আল্লাহ তুমি বিপদে ফেলো না, আমিন। আসেন ভাই, মাত্র 5-10 মিনিট আমার সময় ছাড়। এখন আমার পরই আমার মাওলানা, যিনি মাশহুর ও মারুফ, পরিচয় দরকার নাই, ইন্টারন্যাশনাল খাতিব যাকে বলেন, আমার শ্রদ্ধেয় শেখ বদরুদ্দোজা সাহেব নবী হাফেজাহুল্লাহ, উনি 5-10 মিনিটের মধ্যে স্টেজে চলে আসবেন। আসার আগে আগে আমার হাতে আপনারা দানটা দিয়ে দেন, তারপরে তখন ইনশাআল্লাহ বসে বসে বক্তব্য শুনবেন। আপনারা একটু মেহেরবানি করে দিয়ে দিন। আল্লাহ, একজন 100 টাকা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মায়ে লোক দিয়েছেন, আপনার স্ত্রী নাকি? আচ্ছা, আল্লাহ কোন মহিলা 500 টাকা দিয়েছে মা বাপ বাড়ি ঘরের জন্য। রে আল্লাহ, আল্লাহ 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ। কে দিলেন ভাই? কি আপনার নাম? নগদ কিছু করবেন না? 100 টাকা করবেন না? মাশাআল্লাহ, মোবারক ভাই আমার। আল্লাহ দেখো 200 টাকা নগদ করে দিয়েলে রব্বুল আলামিন, ওপর থেকে 50 কিলো মাকই দিয়ে গেল। আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করো, মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার করে রাখো, আমিন সুম্মা আমিন। মাওলানা কয়টা আছে মাদ্রাসায়? জাহাঙ্গীর ভাই একটু আসেন তো মেহেরবানি করে। কেসিয়ার জাহাঙ্গীর আলম, একটু নাম
কত সুন্দর নাম, জি দুনিয়া কো পাকাড়নে ওয়ালা জাহাঙ্গীর আলম। কোথায় আছেন একটু আসেন ভাই, মেহরবানি করে সালাম কালাম করে লি আপনার সাথে। আইছেন নানাজি, পা পা সোনার পা, আসেন, ভালো থাকবেন ইনশাআল্লাহ। আসেন। আর আছেন আপনারা দেওয়ার মতন ভাই, 100 200 100 500 মাকে ভুট্টা ভাট্টি গেলা লেখান। জি আসেন, ভুট্টা ভাট্টি গেলা আপনারা লেখান, এলাকাতে ভুট্টা হয়েছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। ভালো আছেন না? না এটা ক্যাশিয়ার নাকি, মানে সব মাল মিটার কাছে থাকছে জমা। সুবহানাল্লাহ। হ্যাঁ খালি কহে দেখ যে 50,000 দিনও চাহাবো না 1 টাকাও, খালি কহে দেখ এখানে। হ্যাঁ সুবহানাল্লাহ। তো করতে দিচ্ছেন না? না সুবহানাল্লাহ। আমি মনে করছি না যে 50,000 টা নিব আপনার কাছে। জি হ্যাঁ চলে না? আচ্ছা আপনি দেন দান, দোয়া করবো আল্লাহর কাছে, ইনশাআল্লাহ আল্লাহ চালাবে কাম। 2000 হবে না? শোনেন না, 2 ঘন্টা জেসিপি আছে নাকি? 2000 ইটের দাম নেবো আপনার কাছে, বেশি নেবো না। 10,000 করে 20,000 হবে না? এদিকে মুড়িটা হেলান, খালি এদিকে মুড়ি হেলেছেন। হ্যাঁ কতটাই করবো তাহলে কহেন, আপনি কহে দেন। হ্যাঁ হ্যাঁ নগদতে নেবো, কিন্তু 2000 হবে না। 15,000। শুনেন না, এক কাম করেন জাহাঙ্গীর ভাই, এক কাম করেন, 10,000 টাকার দান পেয়েছি, ওর থেকে 1,000 কমসে কম বেশি করে দেন আপনি, 11,000 করে দেন কমসে কম। যান নারে তাকবীর। আমার কেসিয়ার সাহেব মাদ্রাসা হাজা জাহাঙ্গীর আলম 11,000 টাকা ইনশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় রব্বুল আলামিন 11 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। নগদ করে দিলেন জমা, সুবহানাল্লাহ। আল্লাহ 11 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে তুমি বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। মা বাপ দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা কবরে চলে গেছে, জানি না রে মওলা তারা কবরে কি হালাতে আছে, আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। হ্যাঁ নামটা লিখে দিবেন, না তো ভিড়ে বেড়াবেন যে লোকটাকে। হ্যাঁ লেখা দেন মাশাআল্লাহ। তাফেজুল হক ওর স্ত্রী নাকি, ওর বহু, তাফেজুলের বহু। আল্লাহ বহিন আমার 200 টাকা এবং কিছু সরষে দান লেখালছে আল্লাহ, আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, যতদিন দুনিয়াতে বাঁচবে তুমি ইমান হালাত রাখো। আমিন। আর 5 মিনিট আছে ভাই আপনার সামনে, একটু মেহরবানি করে তাড়াতাড়ি করে দিয়ে যান। আহা ওরে সুবহানাল্লাহ, দেখছেন দুনিয়াতে ফল পাওয়া গেল। এই দেখেন হার ভাই একবার 5,000 টাকা বুঝেন নাকি? সুবহানাল্লাহ। কি নামটা ভুলে গেছি? আব্দুল সালাম। মা বাবার জন্য আবার 1000 বেঁচে আছে ওরা কি? আরে মা বাপ কবরে চলে গেছেন। ওরে সুবহানাল্লাহ, একবার দান করে যে ভরলো না, আবার মা বাবার জন্য আব্দুল সালাম সাহেব আলাদা করে 1000 টাকা জমা করে গেল। 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। এই আল্লাহ মা বাপ কবরে শুতে আছি, আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। ওরে সুবহানাল্লাহ। আল্লাহ মাদ্রাসার ছাত্র পড়ে লেখা হাফিজে কোরআন হয়েছে, হায়রে জাগের বাড়তে খেয়েছে, জাগের কত আদর দিয়েছে আল্লাহ রে, জাগের নিয়ে কত নিজের ছেলের মতন করে আল্লাহ সব করেছে, খানা দিয়েছে, তরকারি দিয়েছে। আল্লাহ তারাকে বলতে পারলো না, আল্লাহ তাদের জন্য 500 টাকা জমা করে দিয়েছে। আল্লাহ 5,000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আমিন সুম্মা আমিন। আহা এটা নাকি গুলজার ভাই 2 কুইন্টাল মাকো 2000 টাকা মাশাআল্লাহ। আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার করে রাখো। আল্লাহ পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। আমিন। আপনার কি আপনার নাম? ফিরোজ আলম। 100 নগদ 1000 বাকি।
লেখেন ফিরোজ আলম ভাই 1000 টাকা বাকি লেখেলেন। আল্লাহ আব্বা মারা গেছে, আল্লাহ আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, আল্লাহ আব্বার কবরকে তুমি নূর দিয়ে মনোর করে দাও। হ্যাঁ, আমাকে আনতে গেছিল বেকার হার ভাই স্টেশন পর্যন্ত। সুবহানাল্লাহ। হ্যাঁ, তো কত দিলেন আশফাক ভাই? মানে 2 লাখ। ও আমাকে 2 ঘন্টা মানে 2 পেটি দিবে কি কি? সুবহানাল্লাহ। তো কম হচ্ছে যে আর 3000 দিয়ে 5000 টাকা পুড়িয়ে দেন ভাই। হার ভাই কি কাম করছে কহেন তো? 1 কুইন্টাল মাখনা দিয়ে দেন, যে টাকা লেবো আপনার কাছে 1 কুইন্টাল মাখনা গলা দিয়ে দেন, ঠিক আছে? 5000 করেন ভাই, 5000। নারে তাকবীর। আশফাক আলম ভাই 5000 টাকা না 5000 লেবো এলান হয়ে গেছে, গোটাই গ্রামের মানুষ শুনে নিয়েছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আশফাক ভাই লেখেন 5000 টাকা। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ দিল খান কত বড়। 5000 টাকা আল্লাহ মনে করে নগদ করে দেন, পারেন তো আশফাক ভাই? আচ্ছা ঠিক আছে, সকালে দিয়ে দিবেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকাল্লাহ পুরা করো। আমার মাওলানা আনিসুর রহমান সাহেব আছেন এখানে? কোন দিকে আছেন ভাই? সেক্রেটারি সাহেব যদি থাকে একটু শেষ সালাম করলে আপনার সাথে আছেন। জি, কত দিলে? না না 4500 লেখেন না, দিবে ও কইছে না, দিবে 5000 টাকা ইনশাআল্লাহ। দোয়া করতেছি আমার ভাইয়ের লেগে। আসেন আমার মাওলানা আনিসুর রহমান সাহেব একটু আসেন, সেক্রেটারি সাহেব। আর যারা যারা বাকি আছেন মা খালা ছোট বড় একটু 2-1 মিনিট আপনারা আসেন, লেট করিয়েন না কো ভাই। ভাইরে আল্লাহ তাআলার রাহে খরচ করতে গেলে আল্লাহ বাড়িয়ে দেয়, কোনোদিন ঘটবে না আপনার, কোনোদিন ঘটবে না। নবীর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আমার উম্মত দান করো, দান করতে গেলে মুসিবত বালা দূর হয়। ফিতনা ফাসাদ থেকে আল্লাহ আপনাকে বাঁচাবে। যদি ফিতনা ফাসাদ দূর না হয় আল্লাহ আপনার নেকিটাকে জড়ো করে রাখবে, কিয়ামতের দিন আপনি পাবেন। আল্লাহ আপনার নেকিকে জড়ো করে রাখবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাহে খরচ করেন। আল্লাহ বলেন লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, হে আমার বান্দা আমি যে নিয়ামত দান করেছি আমার রাহে খরচ করে শুকরিয়া আদায় কর, আমি আল্লাহ আরো বেশি করে দান করব। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ দেখো আমার একজন ভাই 100, আরো একজন আল্লাহ 100 দিয়ে 200 টাকা দান করে গেল। কি আমার ভাই মালিক সামিতি সাহেব আছেন এখানে? কোনটা? ওই বাইনার লাগিয়ে আছে, ওটা মাদ্রাসাতে ঢুকেছে তখন ওয়ার শুনতে পয়লা দেখা হয়েছে। সুবহানাল্লাহ। তো সামিতি ভাই এই দেখেন আমার के हर दिल আজিজ নেতাজি মাশাআল্লাহ ऐसा হাজির হয়ে গেছেন। হ্যাঁ, আমি ছেড়ে দেব এখন, তারাকে শুনতে হবে। আল্লাহুস সামাদ। হ্যাঁ, আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন তাকে কামিয়াব করে, মনের আশাকে যেন আল্লাহ তার পুরা করে। ভাই যেন আমাদের মান সম্মান যেন আল্লাহ বাড়িয়ে দেয়। আর ইনশাআল্লাহ আল্লাহর কাছে মন দিয়ে দোয়া করলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের মান সম্মানকে রাখবেন, আল্লাহ আমাদের দোয়াকে কবুল করবেন। মাশাআল্লাহ। সামিতি সাহেব মাশাআল্লাহ, আল্লাহ মালিক সামিতি সাহেব 2000 টাকা জমা করে দিলেন মা বাবার জন্য। আল্লাহ 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, কামাই ধামাই আল্লাহ তুমি বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। আর একটা ভাই আমার 500 টাকা দান, এই দান কবুল করো তুমি। নাসিম আখতার বিজলি থেকে, নাসিম মাস্টার সাহেব বিজলি থেকে এখানে আছেন। আর সেক্রেটারি সাহেব যাইলো না কই? যা পারবেন দিয়ে দেন আপনি, জি যতদূর পারবেন। আর কারা আছেন ভাই? ডান দিকে বাম দিকে সামনে দিকে এই চাদর ঘুরছে ভাই, মেহেরবানি করে যতদূর যে পারবেন চাদরে আপনারা দিবেন, চাদরে দিবেন। আল্লাহ রাসূল বলেছেন দেনে ওয়ালা হাত লেনে ওয়ালে হাত সে বেহতর है। আপনি হাত দিয়ে দিবেন, 1 টাকায় দিবেন, উঁচা থেকে দিবেন, লেনওয়ালা নামও থেকে। আপনি যে দিলেন উপর থেকে, লেনওয়ালার থেকে আপনার হাতখানটা আল্লাহর নিকটে সব থেকে প্রিয়, ভালো, বেশি। সুবহানাল্লাহ, বেশি ভালো। 5 টাকার চা না খায় আজকে 5 টাকা চাদরে দিয়ে দেন আপনি। 10 টাকার পান না খায় 10 টাকা চাদরে দিয়ে দেন, এটাই জমা থাকবে, কিয়ামতের দিন আপনি পাবেন। তো আসেন, লেট করিয়েন না, আল্লাহর রাস্তায় আমার সময় হয়ে গেছে। মাশাআল্লাহ, এই দেখো আল্লাহ একজন আমার ভাই 500 টাকা 50 টাকা জমা করে দিলে, আল্লাহ তার দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, যতদিন দুনিয়াতে বাঁচবে। মাশাআল্লাহ, আর একটা ভাই আমার 200 টাকা দান, এই দান কবুল করো তুমি। সুবহান
আল্লাহ বহিন আব্বার জন্য 500 টাকা জমা করে দিয়েছে রব্বুল আলামিন। আব্বা মনে হয় দুনিয়াতে নাই, কবরে চলে গেছি। আল্লাহ আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ আব্বার কবরকে নূর দেওয়ার কে মসিবুর রহমান ভাই আমার দাদর জন্যতে 500 টাকা দিল তোমার রাহি। ও আল্লাহ দয়াময় এ দানের দান, দান তার কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান আমিন। আসেন দেন, তাড়াতাড়ি করে দেন ভাই। মাশাআল্লাহ, কি নাম? মনসুর আলম ভাই আমার মা বাবার জন্য 1000 বাকি আর 100 টাকা নগদ, 1100 টাকা জমা করলেন মনসুর আলম সাহেব। মা বাপ ছেলে মেয়ে বিবি বাচ্চার জন্য আল্লাহ 11,000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। এই রব্বুল আমিন পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। 500 টাকা আপনার আব্বা মারা গেছে। আহা, কি আপনার নাম? আনারুল। আব্বার জন্য 500 টাকা জমা করলেন। আব্বা দুনিয়াতে নেই, কবরে চলে গেছেন। আল্লাহ আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ কিয়ামতের দিন তোমার আরশের তলাতে জায়গা দিও। আল্লাহ তোমার নবীর হাতে হাউজে কাউসারে পানি পান করাও। এই আল্লাহ কিয়ামতের দিন আরশের তলাতে জায়গা দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আর আছেন ভাই কেউ দেওয়ার মতন? আল্লাহর রাস্তে দিন, কেউ বাকি থাকবেন না। ভাই সবাই দিবেন, কিছু না কিছু দিবেন। টাকা না আছে মাকে গালা দিবেন, সরিষা দিবেন, ধান দিবেন, গম দিবেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আবার এই আমার সামনে থেকে ভাইরা 100, 200, 100 করে করে আবার 1 চাদর মতন দান দিয়েছে। আল্লাহ ভাইয়েরকে দান তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার করে রাখো। আল্লাহ পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। আমিন। আরো একজন 50 টাকা দেয়া গেল। আল্লাহ 500 টাকা মনে করে কবুল করো। নাসিম ভাই কোথায় আছেন? মাস্টার নাসিম আক্তার সাহেব, একটু দেখা করেন না। না, যা পারবেন আপনার খুশিতে যতদূর পারবেন দিয়ে দিবেন। যতদূর হবে আপনার পরে কোনো চাপ দেওয়া হবে না। মা বেচা আছে, আব্বার জন্য একবার 500 দিলেন। মায়ের জন্য মা বেচা আছে, তার জন্য 200 টাকা। আল্লাহ মাকে ভালো করে রাখো, বিছানায় তুমি ফেলে রাখো না, ইমানে আমলের সাথে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে আল্লাহ পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। আমিন। জি, মোহাম্মদ গুড্ডু কংগ্রেস নেতা আছেন ভাই এখানে? একটু আসেন তাড়াতাড়ি করে। আল্লাহর একটা ছোট ভাই 30 টাকা দান। এই দান কবুল করো তুমি সুবহান, পূর্ণ করো আল্লাহ তার মনের আরমান। ওগো আল্লাহ দয়াময় তুমি কাদের গনি, ভবিষ্যতে পেলাইও নবীর হাতের পানি। আমিন সুম্মা আমিন। আসেন ভাই, লেট করিয়েন না খুব।